নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে রুটি খাবো, রুটির জন্য রুটি বানাই নিতেছি। তো সকালের নাস্তার জন্য রুটি আর বানিয়েছে আলুর দম। তো এগুলো এখন খাবো, খাওয়া দাওয়া করে তারপরে রান্নাবান্না করবো। তো আমি সকালবেলা স্নান টান শেষ করে পূজাটা দিয়ে আসছি। তো আপনারা দেখেন প্রতিদিনই আমি সকালবেলা স্নান করে আগে পূজাটা দিই, তারপরে সকালের নাস্তাটা করি। তো আজকেও আমি পূজা টুজা দিয়ে আসছি, এখন নাস্তা করব। আর অবনীতার বাবা আরও আগেই নাস্তা করে বের হয়ে গেছে। তো এখন আমি অপরাজিতা আর অবনীতা নাস্তা করব। তো আসলে লিপি রুটি বানাইছি আর আলুর দম করছি, এটাই এখন খাবো, সাথে থাকবে চা। তো এই যে আমি রুটি বানাই নিছি, মানে রুটি আমি সকালবেলা বানায়া হালকা হালকা করে ভাইজা রাখছি। মানে রুটি আসলে ঠান্ডা রুটি কেউই খাইতে পারি না আমরা, তার জন্য যখন যে খায় তখন গরম করে খাই। তো অবনীতার বাবা তো সকালবেলা বের হয়ে গেছে, তো তাকে দিয়ে দিছি। যখন বানাইছি তখনই সে ছিল, তো তখনই সে খাওয়া দাওয়া করে তারপরে গেছে। এখন আমরা খাবো। এই যে রুটি চা বানাইনি, আর এখানে যে আলুর দম রান্না করছি। এই যে আলুর দম দিয়ে রুটি খাইতে অনেকই মজা। তো আজকে বানালাম আলুর দম। তো আলুর দম আর রুটি খাবো আজকে। তো আমাদের সাথে থাকেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো পাশে থাকেন, দেখতে থাকেন, রান্না বান্না করব। তো খাওয়া দাওয়া সকালে নাস্তার আগে শেষ করি, তারপরে খাওয়া দাওয়া করব। তো আমি নাস্তা টাস্তা করে এখন রান্না করতে চলে আসলাম। তো আজকে রান্না করব ইলিশ মাছ, ডাঁটা আলু দিয়ে ঝোল রান্না করব। এই যে ইলিশ মাছ, আর এইখানে এই যে এই মাছটা হলো পাতা দিয়ে ভাজি করব, মানে ভাজি না, বড়া। তো ইলিশ মাছের পাতা দিয়ে বড়াটা খাইতে খুবই মজা। আজকে এই রান্না করবো। তো যেখানে কড়াই বসাই দিলাম, এখান দিয়ে দিই তেল। তো আগে আমি মাছটা ভাজা নিই। আর এই পাশে যে আমি শাক বসাই দিলাম, শাকটা হালকা একটু ভাপায় নেব। এখানে হলো ডাঁটা শাক আর লাউ পাতা। তো এই শাকটা একটু ভাপায় নিই, তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে সম্বার দেব। তো আমি শাকটা এখন বসাই দেবো, শাকটা ভাপায় নিয়েছি। তো একটা শুকনো মরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। কাঁচামরিচ, আর এই পাশে যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো আমি নামাই নিই। তো কড়ার মধ্যে তেল আছে, আমি হালকা একটু তেল দিয়া ডাঁটা আলুটা দিয়ে দিব। ইলিশ মাছ থেকে তেল উঠছে, তো এখানে দিয়ে দেবো কালো জিরা। ইলিশ মাছের মধ্যে কালো জিরা সম্বার দিলে ইলিশ মাছের সেন্টটা আরও বেশি হয়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি এবার ডাঁটা আলুটা দিয়ে দিই, কারণ ইলিশ মাছের মধ্যে আমি পেঁয়াজ রসুন কোনোটাই খাই না। কারণ ইলিশ মাছের মধ্যে কালো জিরা সম্বারটা যদি পাতলা একটু ঝোল রান্না করা যায়, অনেক মজা লাগে খেতে। তো আমি এখান দিয়ে ডাঁটা আলু দিয়ে পাতলা একটা ঝোল রান্না করব। সেখানে আমি কাঁচামরিচ দিয়ে দিই।
ভাজা হোক, তারপর মশলা দিয়ে দিব। আর এই পাশে এই যে আমার শাকের জন্য পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। তো আমার শাকটা হয়ে গেছে। আর এইদিকে আমার এই যে কাটা আলু ভাজা হয়ে গেছে। কি নিয়ে যাও মাঠা? আর কি এটা? বোরহানি। পোলা মাংস রান্না করি না, আজকে বোরহানি নিয়ে এসেছি। তো আজকে তো ইফতারি খাইতে যাবো আমগো বাসায়। মাঠাটা কি নিয়ে যাবো? আজকে ইফতারি খাইতে যাবো আমার বাবার বাড়িতে। বাবার বাড়িতে ইফতারি দাওয়াত দিছে। আর এই যে দিদিমণি আর দিদিমণি বাবা যেতে সাদে। তো এই যে নিয়ে এসে পড়ছে মাঠা আর হলো বোরহানি। এই যে সেটি পরে দেখাই। আমি এদিকে মশলাটা দিয়ে দিই। তো এখানে আমি সব মশলা নিয়ে নিছি। এখানে হলো শুকনা মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া আর লবণ। তো খুব হালকা মশলা দিয়ে ইলিশ মাছটা রান্না করব। তো নামানোর আগে শুধু হালকা একটু জিরার গুঁড়া দিব। একটু কষায় এনে আর এদিকে আমার এই যে শাকটা হয়ে গেছে। শাকটা এখন আমি নামাই নিব। কালকে ডাটা আনছিলাম, ডাটা পাতাগুলো এত কচি ছিল, এই জন্য আমি কই যেটা রান্না করি। সাথে 2-3টা লাউ পাতা দিছি। হয়ে গেছে আমার শাক। তো এই পাশে তরকারিটাও হয়ে গেছে। আমি এখন ঝোল দিয়ে দিব। তো এই যে আমার মাছের ঝোলটার বলক চলে এসেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। এই যে আর ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে। ডাটাগুলো খুবই ভালো, মানে একদম নরম। তো এই যে আমি সেই মাছগুলো আমি দিয়ে দিই। আমি এই ঝোলটা একটু পাতলা রাখবো, কারণ ইলিশ মাছের ঝোল একটু পাতলা খাইতে মজা লাগে। পাতলা রান্না করব। তো নামানোর আগে আমি হালকা একটু জিরার গুঁড়া দিয়ে নামাই নেব। এই তো আমার মাছের ঝোলটা তো হয়ে গেল। এবারে যে বড়া বানাবো, ইলিশ মাছের বড়া। তো বড়া বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিছি। এই যে লাউ পাতা দিয়ে বড়া বানাবো। তো এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিছি। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচের গুঁড়া আর দিব তেল। তো মশলাগুলো দিয়ে মাছটা আমি ভালো করে মাখিয়ে নিই। এই বড়াটা খাইতে কিন্তু খুবই মজা, কিন্তু হালকা একটু ঝাল দিলে বেশি ভালো লাগবে। তো একটু রাইখা দিই 5 মিনিট, তারপরে পাতার মধ্যে বলবো। তো এই বড়াটা আপনারা বাসায় বানায় খাবেন, খুবই মজা। তো আমি মশলা দিয়ে মাখাই এই যে পাতার মধ্যে দিয়ে পেঁচায় নিছি ভালো করে। এবার একটা কড়াই বসাই দিছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিছি। তো এখন বড়াগুলো দিয়ে দিব। তো এগুলো বেশি জাল বাড়াই দিয়ে ভাজা দেবো না, কম কম জাল দিয়ে ভাজতে হবে। দিয়ে দিলাম। তো এই বড়াটা কচি পাতা দিয়ে খাওয়া যায়। কচি পাতা দিলে পাতার বড়াটা আরও বেশি ভালো হয়, একদম পাতাটা গইলা যায়। লাউ পাতাটা আসলে বেশি গলতে চায় না। তাই যাই হোক, আমার ঘরে লাউ পাতা ছিল, তাই আমি বড়াটা লাউ পাতা দিয়ে বানাইতেছি। তো আমার বড়াগুলো হয়ে গেছে। এই যে বড়াগুলো এখন নামাই নিবি।
আর এই পাশে যেমন ভাতও হয়ে গেছে। মশলাগুলো একদম বের হয়ে গেছে। তো এই যে বড়াগুলো নামাই নিই। তো আমার রান্না বান্না তো শেষ। এই যে ইলিশ মাছের ঝোলটা, আর এই যে শাক, আর হলো বড়া। তো আজকে ডাল রান্না করি না, কারণ প্রতিদিন ডাল খাইতে হবে, সেটা ভালো লাগে না। তো যাই হোক, আমার রান্না বান্না তো শেষ। তো অবনীতার ম্যাডাম আসছে পড়ানোর জন্য, তো পড়ায় গেলে তারপর আমরা খাওয়া দাওয়া করবো। অবনীতার বাবাও এসে পড়ছে। তো আমার বড়াগুলো নামাই নিয়েছি। লাউ পাতা দিয়ে বড়া ভাজলে পাতাটা বেশি মজা না, যে এরকমই থাকে। বড়া, তো এই বড়াটা খাইতে খুবই মজা, আমাদের কাছে খুব ভালো লাগে। তো এই খাওয়াটা শিখছি আমি আমার শাশুড়ির কাছ থেকে, মানে আমার বাবার বাড়িতে এই বড়াটা খায় না। আমার বিয়ের পরে আমার শ্বশুর বাড়ির কাছ থেকে এই রান্নাটা খাওয়াটা শিখছি আর কি। তো পোয়া মাছ দিয়েও খায়, আবার ইলিশ মাছ দিয়েও খায়, এই দুইটা মাছ দিয়েই খায়। পোয়া মাছ দিয়েও ভালো লাগে। তো আপনাদের আর একদিন পোয়া মাছ দিয়ে আমি বড়াটা বানিয়ে দেখাবো। তো আমার রান্না বান্না তো আর আগেই শেষ হয়েছে। তো এখন এই যে খাওয়া দাওয়া করতে বসবো। তো অবনীতা এই যে খাওয়া দাওয়া করতেছে, আর অপরাজিতারে ভাত খাওয়াই দিছি, গীতিমণিকে। গীতিমণির বাবাও খাওয়া দাওয়া করে ফেলাইছে। এখন আমি আর অবনীতা খাইতে বসবো। তো এই যে একটু শাক নিয়ে নিই। তো আমি শাক নিয়ে নিলাম, আর এই যে বড়া। আর আজকে আকাশটা কেমন একটু মেঘলা মেঘলা করে রয়েছে। সকালের দিকে রোদই ছিল, কিন্তু এখন আবার মেঘলা। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তো আজকে ভিডিও বড় করবো না, আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।